ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মাত্র কয়েক সেকেন্ডে একের পর এক গুলি, একজনের ঘাড়ে ঠেকিয়ে গুলি চালায় শুটার। চট্টগ্রাম বিএনপি মনোনীত প্রার্থীর জনসংযোগে গুলি চালানো ব্যক্তি 1 মাসেও শনাক্ত হয়নি। এ ঘটনায় প্রশিক্ষিত কোনো শুটার জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। অথচ আজও কেউ বলতে পারছে না কে এই বাঁহাতি শুটার। তা নিয়ে এখনও ধোঁয়াশায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলতি বছর গত 5 নভেম্বর সন্ধ্যায় নগরের বাইজিদ বোস্তামি থানার খন্দকার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম 8 আসনে বিএনপির প্রার্থীর সঙ্গে থাকা সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন ওই আসনে বিএনপির দলীয় প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ আরও 5 জন। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বাইজিদ বোস্তামি থানার খন্দকার পাড়া এলাকায় জনসংযোগ চলছিল। ভিড়ের মধ্যে হঠাৎ শোনা যায় গুলির শব্দ। ফুটেজে দেখা যায় বাঁহাতি একজন শুটার খুব কাছে গিয়ে গুলি চালাচ্ছেন, এমনকি একজনের ঘাড়ে পিস্তল ঠেকিয়ে নিশানা করছেন। পুলিশের দাবি, ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই ফুটেজ থাকা সত্ত্বেও শুটারের মুখ দেখা যাচ্ছে না। তদন্তকারীরা বলছেন পরিকল্পিতভাবে এমন জায়গা বেছে নেওয়া হয়েছিল যেখানে সিসিটিভি নেই আর ভিড়ের সুযোগ নেওয়া সহজ। গুলি করার সেই ঘটনার একটি ভিডিও তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এত কিছুর পরও কেন শনাক্ত করা যাচ্ছে না এই শুটারকে? এদিকে সেই ঘটনায় সরোয়ার নিহত হলে মামলা করেন তার বাবা আব্দুল কাদের। মামলায় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী সহ 7 জনের নাম উল্লেখ করে 22 জনকে আসামি করা হয়। পুলিশ এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে। তাদের কেউ ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দেননি। এদিকে জনসংযোগে গুলির ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব। র্যাবও 2 আসামিকে গ্রেফতার করে। নিহতের পরিবার ও আহত নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর দাবি, সন্ত্রাসীদের হুমকি আর জীবনের নিরাপত্তাহীনতায় আছেন তারা। তাই দ্রুত জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।